হ্যালো, আসসালামু আলাইকুম। পলি একটার স্বাগত জানাচ্ছি সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আমার এই মুহূর্তে খুবই ভালো লাগছে, কারণ আমার অপোজিট প্রান্তরে যে বেলকনি আছে, সেই বেলকনিতে আমি আজকে কবুতর এবং পাখি রাখা আছে। সেই কবুতরগুলোর খাঁচাগুলো আজকে পরিষ্কার করতে যাচ্ছিলাম, বাট মনে হলো যে না, দুপুর হয়ে গেছে, অন্য দিন পরিষ্কার করবো। বাট খাঁচা পরিষ্কার করতে আমি কবুতরকে একটু ফ্রেশ পানি দিয়েছি। বাট খাঁচার যে মুখটা, সে মুখাটা আমি মেবি আলতোভাবে লাগিয়েছিলাম সেটার নিচ দিয়ে। আর এত গরম ওয়েদার যে কবুতররাও আসলে খাঁচার ভেতরে, তো এই পাখিগুলো আসলে এরা প্রকাশ করতে পারে না, খুব কষ্টে থাকে। তো সন্ধ্যার দিকে আমি বেলকনিতে গিয়ে দেখি কবুতরটি খাঁচার বাইরে। আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে কবুতরটি যদি আমি ধরতে যাই, তাহলে তো এটা বাইরে উড়াল দিয়ে চলে যেতে পারে। বাবা কবুতর, না 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 না, বাইরে বাইরে না, ডানা ঝাপটা না, আমি সুন্দর করে ধরেছি, কোনো দোষটামো না। অবাক হলাম আসলে। আমরা নিজেদের দিয়ে বুঝি যে প্রত্যেকটা জীবন্ত প্রাণী, যারা জীব প্রাণী, তাদের আসলে যে কষ্ট হয় তারা যে বলতে পারে না। কবুতরটি খাঁচার ভিতর থেকে বের হয়েছে, আমি ধরেছি খুবই আলতো করে, কিন্তু একবারও উড়ে যাওয়ার ট্রাই করেনি। না, এখন আমি এই মুহূর্তে বেলকনিতে আমি গাছগুলোর পাশে এনেছি, কিন্তু গাছগুলো দেখে অবশ্যই কবুতরটি বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে পোষ মেনেছে, বাসা ছেড়ে যাবে না। বাট তারপরে তো একটু টেনশন হয় যে বেলকনি থেকে উড়ে যায় কিনা। পাখা ঝাপটা ছিল, কারণ পাখা ঝাপটার কারণটা বুঝতে পারছি যে গাছগুলো দেখে তার খুবই ভালো লাগতেছে প্রকৃতির মাঝে এসে। এবং খাঁচা থেকে বের হয়ে সে চুপচাপ ঝিমেছিল, এবং হাত দিয়ে আমি যে ধরতে যাচ্ছি, সে কিন্তু উড়াল দিচ্ছে না। আমি একটু খাবার দিলাম, পরিষ্কার পানি আবার দিতে হবে, খাবার দিতে হবে। তো আমি আলতো করে ধরেছি, সে ওরাল দিয়ে যায়নি। আমার খুবই বাসাটা তাকে ঘুরে নিয়ে বেড়া দেখালাম। কবুতর তো আসলে আমাদের নবীজিরও প্রিয় ছিল। এটা অবশ্যই আমার অনেক ভালো লাগার একটা জিনিস, যে আমি কখনো যদি যদি পাখিদের মধ্যে করি, কবুতরটা আমার থাকবে। এখন ভালো লাগছে যে আমি কবুতরের গায়ে যখন হাত দিচ্ছি, গরমে, এত গরম ওয়েদার, তো কবুতর পুরাটাই গরম হয়েছিল, এবং তার পুরো শরীর গরমে একটা ভাব বের হচ্ছিল। বেসিনে সুন্দর করে কবুতরকে গোসল করাই দিলাম। গোসল মেবি জাস্ট আমি পানি দিয়ে একটু শাওয়ার করে দিলাম। আর আশা করছি কালকে ট্রাই করব পাখিগুলোর খাঁচাগুলো পরিষ্কার করতে। আর পাখি খাঁচা এগুলো একটু ডেকোরেশন গাছপালা দিয়ে তো করতেই হবে। পলিমানে তো একটু ডেকোরেশন না করলে কি ভালো লাগবে। আর এদেরও বসবাসের একটা গ্রহণযোগ্যতা স্থানে আমি রাখবো। পাখিটি এই মুহূর্তে একটু ঝাপটা ছিল, একটু ভয় পাচ্ছিলাম যে উড়ে যায় কিনা। না, সে বোঝাই যাচ্ছে যে বাসা থেকে সে উড়ে যাবে না, নিচেই ঘুরতেছিল। আমি এই মুহূর্তে ভিডিওতে মনে হয় বুঝতে পারছিলাম যে একটু কবুতরটা ধরতেছিলাম, সে ডানা ঝাপটাচ্ছিল, কারণ এই সুন্দর গাছপালা দেখে আসলে তো হাতের মধ্যে বন্দি থাকার কথা না, সে একটু ডানা ঝাপটায় বা একটু ঘুরে ফিরে বেড়াতো। বাট আমি ছেড়ে দিচ্ছি না, কারণ এই প্রকৃতি, আমি ধীরে ধীরে তাদের সাথে কথা বলবো। তাদের আরও পোষ মানা হলে তাদেরকে আমিও আরও বসবো, কবুতররা আমাকে বসবে, দেন আমি তাদের একটু একটু করে ছেড়ে দেব। এই হচ্ছে আমার কবুতর পাখি। ওরা কিন্তু দুইটা করে হচ্ছে ডিম দেয়, হ্যাঁ, দুইটা করে ডিম দেয়, এবং প্রতি মাসে দুটো করে ডিম দেয়। এবং এরা যে বাচ্চাটা ফুটোয়, এই বাচ্চাগুলো এত দ্রুত এদের সমান হয় যে অবিশ্বাস্য। তো আমি তো আসলে অবাক, খুবই ভালো লাগে। এবং এই দুটো কবুতরের যে আগের বাচ্চাগুলো ফুটছিল, একটা বাচ্চা সেল করে আবার আরও অন্য পাখি আনা হয়েছে। তো খুবই ভালো লাগার বিষয়। এদেরও যত্ন নিতে হবে। পুরো শরীর অনেক গরম ছিল, তো আমি বেসিনে একটু পানি দেওয়াতে একটু ঠান্ডা বোধ মনে করতেছে। বাট আমার বিশ্বাস আছে যে সে উড়ে যাবে না, কিন্তু তারপর আমি ছেড়ে দিচ্ছি না, যে আরও বেশ কিছুদিন, দীর্ঘদিন একটু বাসায় থাকুক এবং বাসা সম্পর্কে অবগত হোক, দেন আমি এদের একটু মাঝে মধ্যে বাসার মধ্যেই ছেড়ে দিয়ে ট্রাই করব। তো পলির
ভিডিওটি কেমন লাগে অবশ্যই মতামত জানাবেন এবং লাইক কমেন্টস শেয়ার অ্যাজ ইয়োর উইশ। পলি মূলত বাংলাদেশের মানুষকে সুন্দর সুন্দর মেসেজ দিতে চায়, পলি সবসময় পজিটিভিটি ছড়াতে চায়, পজিটিভিটি নিয়ে থাকতে চায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ সো মাচ পলিস ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।